এটা কি আসলে এই দিনই অ্যারেস্ট করা হয়েছে নাকি আগেই অ্যারেস্ট করা হয়েছে, এই দিন একটা জাস্ট শো আপ করা হয়েছে? তো বাংলাদেশেই যদি তারা ঢোকে তাহলে তাদের আবার অ্যারেস্ট করার কি প্রয়োজন ছিল, বা তারা কেন বাংলাদেশে ঢুকবে? তো সে তো আসলে মূল খুনি না, এর পিছনে পরিকল্পনাকারী অর্থদাতা একটা চক্র আছে। গতকাল শহীদ ওসমান হাদির যে শুটার ফয়সাল করিম এবং তার সহযোগী আলমগীরকে পশ্চিমবঙ্গে গ্রেফতার করা হয়েছে। এই গ্রেফতার নিয়ে অনেক ধরনের প্রশ্ন তৈরি হয়েছে। বিষয় হচ্ছে যে এটা বাংলাদেশে ওই দিনই নিশ্চিত হয়ে যায় যে তারা খুন করে ইন্ডিয়াতে চলে যায়, এবং ইন্ডিয়া থেকে কিন্তু বারবার বলা হয়েছে যে তারা এরকম কাউকে পায় নাই। কিন্তু এতদিন পরে তাকে অ্যারেস্ট করা হলো, এটা কি আসলে এই দিনই অ্যারেস্ট করা হয়েছে নাকি আগেই অ্যারেস্ট করা হয়েছে, এই দিন একটা জাস্ট শো আপ করা হয়েছে? এটা একটা ব্যাপার। দ্বিতীয় ব্যাপার হচ্ছে যে ডিজিএফআই এর প্রধান কয়েকদিন আগে ইন্ডিয়া সফরে গিয়েছেন, তার কয়েকদিন পরে তাকে অ্যারেস্ট করা হয়েছে। এটার সাথে এটার কোনো যোগসূত্র আছে কিনা, থাকলেও সেটা আসলে খোলাসা করা হচ্ছে না কেন? তৃতীয় আরেকটি ব্যাপার হচ্ছে যে এই যে তাকে যে অ্যারেস্ট করা হলো, বলা হচ্ছে যে ডিজিএফআই এর তথ্যের ভিত্তিতে তাকে অ্যারেস্ট করা হয়েছে। তাহলে ডিজিএফআই এর কাছে যদি এত তথ্য থাকে, ইন্ডিয়ার মধ্যে একটা পলাতক আছে, তাকে অ্যারেস্ট করার জন্য তথ্য দিতে পারে, বাংলাদেশের ঢাকা শহর থেকে প্রকাশ্য দিবালোকে খুন করে সবার সামনে পালিয়ে ইন্ডিয়া সীমান্ত দিয়ে পার হয়ে গেল, তখন আসলে ডিজিএফআই কি করেছে? ফলে এটা একটা প্রশ্নের জন্ম দিয়েছে। এরপরে হচ্ছে যে আরেকটা কথা বলা হয়েছে যে খনি বাংলাদেশ সীমান্তে কাছাকাছি তাকে অ্যারেস্ট করা হয়েছে খনিদের। তো বাংলাদেশ সীমান্তের কাছাকাছি থেকে অ্যারেস্ট করা হয়েছে, বলা হচ্ছে তারা বাংলাদেশে ঢোকার চেষ্টা করছিল। তো বাংলাদেশেই যদি তারা ঢোকে তাহলে তাদের আবার অ্যারেস্ট করার কি প্রয়োজন ছিল, বা তারা কেন বাংলাদেশে ঢুকবে? ফলে এটা নিয়ে একটা ধোঁয়াশা তৈরি হয়েছে। যাই হোক, শুটার যেহেতু অ্যারেস্ট হয়েছে, বাংলাদেশ সরকার তাকে বাংলাদেশে বন্দি বিনিময় চুক্তির মাধ্যমে নিয়ে আসবে। কিন্তু এই খুন নিয়ে আরো অনেক রহস্য দানা বেঁধেছে। শুটার যে গুলি করেছে সে একজন সিরিয়াল কিলার, সে টাকার বিনিময়ে শুট করে। তো সে তো আসলে মূল খুনি না, এর পিছনে পরিকল্পনাকারী অর্থদাতা একটা চক্র আছে। তাদেরকে আসলে আইডেন্টিফাই করার কোনো চেষ্টা কেন করা হচ্ছে না? বারবার এই শুটারকে গুলি করার চেষ্টা করা হচ্ছে কেন? দেখেন, যে একটা কথা আছে যে আঙ্গুল দিয়ে যখন চাঁদ দেখানো হয় তখন অনেকে চাঁদের দিকে না তাকায় আঙ্গুলের দিকে তাকায় থাকে। তো এইখানে শুটার হচ্ছে আঙ্গুল, আর যে চাঁদ সেটা হচ্ছে যারা পরিকল্পনাকারী, যারা এখানে অর্থ দিয়েছে তারা। তো তাদেরকে আইডেন্টিফাই করার জন্য কোনো ধরনের চেষ্টা এখন পর্যন্ত দেখা যাচ্ছে না। যদি এটা না করা হয় তাহলে এই শুটারকে গুলি করে নিয়ে এসে একটা আপনি বিচারিক একটা প্রক্রিয়ার মাধ্যমে একটা দণ্ড দিয়ে দিলেন, কিন্তু মূল আসামি তো থেকেই গেল বাইরে। তো এইটা আসলে হবে কিনা, এটা গত ইন্টারিম গভর্নমেন্টের সময় হয় নাই। আমরা এটার বারবার আইডেন্টিফাই করার চেষ্টা করেছি, এটা সারা দেশে সমালোচনা হয়েছে। এবং ওসমান হাদির বিচার কিন্তু হত্যার বিচার না হলে বাংলাদেশে যে বিচারহীনতার সংস্কৃতি এটা থেকেই যাবে। এরপরে আরো অনেক বড় বড় রাজনীতিবিদরা মারা যাবে, কোনো বিচার হবে না। এবং এই বিচারহীনতা কিন্তু অনেকগুলো হত্যার গ্রাউন্ড তৈরি করে দেবে। আমরা দেখতে চাই যে এই কুশীলবদের আসলে আইডেন্টিফাই করা হয় কিনা। যদি না হয় তাহলে আসলে এই হত্যার রহস্য নিয়ে প্রশ্ন থেকে যাবে। আমরা আশা করব যে বাংলাদেশ এই বিচারহীনতা সংস্কৃতি থেকে বের হবে, শহীদ ওসমান হাদি সহ সকল হত্যাকাণ্ডের বিচার বাংলাদেশের মাটিতে হবে। ধন্যবাদ সবাই।